পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশ একটা বড় ইস্যু। ওদের তো আর কিছু নাই আশেপাশে কিছু করানোর জন্য। হিন্দুত্ববাদকে জাগরণ তোলার জন্য, মুসলিম হিন্দু বিদ্বেষ ছড়ানোর জন্য, এবং বিজেপির তো এটা রাজনৈতিক এজেন্ডা। এবং শেখ হাসিনার সাথে পশ্চিমবঙ্গের শাসনের সাথে একটি মিল আছে। আপনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে থাকতেও বিরক্ত হয়ে যায় মানুষ আপনাকে দেখতে দেখতে। অনেকটাই বলা যায় যে এইবারও আগের ধারাবাহিকতা, এইবারও অনেকের ধারণা ছিল হয়তো তৃণমূলই শেষ পর্যন্ত ক্ষমতা এসে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি, যেহেতু আমাদের ভাষা এক, সংস্কৃতিও কাছাকাছি, এবং আমাদের যোগাযোগটাও মোটামুটি নিবিড়, বাংলাদেশের বিশেষ করে 5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে যেই একটা ছন্দ পতন বলেন, আর যেইভাবে কলকাতার সাথে কিংবা পশ্চিমবঙ্গের সাথে কিংবা ভারতের সাথেও এক ধরনের অনেকটাই মুখোমুখি একরকমের অবস্থান আমরা দেখছিলাম, বিশেষ করে ভারতীয় মিডিয়া যেইভাবে অপপ্রচার করছিল বাংলাদেশের অবস্থা নিয়ে, সেই জায়গায় যদি আরও নেকেডলি বলি তাহলে শুভেন্দু অধিকারী, যিনি এখন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সম্ভবত তার নামই সবার আগে আসতে পারে বলে অনেকেই মনে করেন এবং আসবে বলে মনে করেন। সুতরাং সেই মানুষটার অনেক কমেন্ট ছিল এরকম যে বাংলাদেশ দখল হয়ে যাবে। এই কিছুদিন আগেও তিনি মন্তব্য করেছিলেন যে গাজায় যেভাবে বোমা বর্ষণ হচ্ছে ইসরায়েল, ভারতেরও উচিত বাংলাদেশকে ওইভাবে দখল নিয়ে নেয়া। বিভিন্ন রকমের উদ্ভট কথাবার্তা আমরা শুনেছি। সেই জায়গায় কি হতে যাচ্ছে সামনে, বাংলাদেশের সাথে তাদের সাথে সম্পর্ক কোনো প্রভাব পড়বে কিনা? আপনি বলতে চাচ্ছেন পশ্চিমবঙ্গে বিজেপি যেহেতু ক্ষমতায় আসলো বলতেই পারি আমরা, কারণ বিপুল বিজয়, ভূমিকম্প বলতে পারেন আপনি মমতার দুর্গে। তো আমি মনে করি না এগুলো কিছু, এগুলো রাজনৈতিক রেটরিক। এগুলা বিজয় পাওয়ার জন্য এগুলো বলে যে বাংলাদেশ তাদের একটা ইস্যু ছিল। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশ একটা বড় ইস্যু। ওদের তো আর কিছু নাই আশেপাশে কিছু করানোর জন্য। সো হিন্দুত্ববাদকে জাগরণ তোলার জন্য, মুসলিম হিন্দু বিদ্বেষ ছড়ানোর জন্য, এবং বিজেপির তো এটা রাজনৈতিক এজেন্ডা। তারা শুধু যে পশ্চিমবঙ্গে তা না, তারা তো সারা ভারতে এই রাজনীতি করছে, হিংসার রাজনীতি এবং হিন্দু মুসলিম বিভক্তির রাজনীতি। এই বিভক্তি দিয়ে পশ্চিমবঙ্গেও তারা সে একই খেলাটা খেলেছিল, এবং এই খেলাতে তারা এবার এতটা শার্প ডিভিশন আনতে পেরেছে যে হিন্দুরা একেবারে একজোট হয়ে ভোট দিয়েছে মমতার বিরোধী হয়ে, বিজেপিকে দিয়েছে। এবং আপনি যদি চিন্তা করেন প্রায় 30% মুসলিম সেখানে আছে, তাদের ভোটটা আর ওইভাবে প্রভাব ফেলেনি যখন হিন্দু ভোট এক হয়ে যায়, এবং এত অধিক সংখ্যক ভোট কাস্ট হয়েছে। গতবারও এর চেয়ে কম ছিল না। তো সার্বিকভাবে এই বিজয়টা দুইটা জিনিস আমার কাছে মনে হয়েছে। প্রথম হচ্ছে যে এটা একটা পশ্চিমবঙ্গের সাথে আমি বাংলাদেশের রাজনীতির সাথে একটু মিলাতে পারি। পশ্চিমবঙ্গে শেখ হাসিনার শাসন যখন শুরু হয়েছিল ঠিক একই সময় ওইখানেও তারা আসছিল, প্রায় 2011-তে আসলো, তো 11-তে মমতা শুরু করলো। প্রায় একই সময় বাংলাদেশেও শেখ হাসিনা ছিল, এবং শেখ হাসিনার সাথে পশ্চিমবঙ্গের শাসনের সাথে একটি মিল আছে। আমি এই সেন্সে দেখি যে ওইখানেও একটা ক্ষমতাসীন দলের একটা গুন্ডামি, যেটা অরাজকতা, যেটা টেম্পো স্ট্যান্ড দখল, যে রাজনীতি বাংলাদেশে প্রচলিত আছে, বাস দখল, স্কুল প্রতিষ্ঠানগুলোতে নিজেদের কর্তৃত্ব করা, এই সমস্তগুলো এমন পজিশনে গিয়েছে মানুষ বিরক্ত হয়ে গেছে। সরকারি দলের উপর মানুষ এত বিরক্ত। ওখানে সরকারি দল বলতে যে কেন্দ্রীয় সরকার একটা, আর হচ্ছে না, আমি তৃণমূলের কথা বলছি, কারণ ওইখানে কেন্দ্রে কে থাকলো সেটা কিছু আসে যাচ্ছিল না তখন। রাজ্য সরকার যেহেতু সরকার চালাচ্ছে, সেখানে রাজ্য সরকারের উপরে সবগুলো বর্তায়। তো সেই জায়গায় এত বিরক্ত হয়ে গেছিল যে, এবং করাপশন এভাবে বেড়েছিল, তো সবগুলোর একটা প্রভাব এখানে পড়েছে। এটাকে আপনি বলতে পারবেন আরেকটা সেকেন্ড অপশন আপনি বলতেন এন্টি এস্টাবলিশমেন্ট, যেটা আমরা বলি। আপনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে থাকতেও বিরক্ত হয়ে যায় মানুষ আপনাকে দেখতে দেখতে।